ମଞ୍ଚ ନିକଟରେ ତାଙ୍କ ମା ଅପେକ୍ଷା କରୁଛନ୍ତି। ଯଦି କିଏ ପାଉଛନ୍ତି ଛୁଆଟି ପାଣି ମଞ୍ଚ ନିକଟରେ ଛାଡ଼ନ୍ତୁ। ସାଇ ପ୍ରଫ୍ୟୁଜ হরি বল হরি বল। তো জগন্নাথ দেবের আগে বাদ্যযন্ত্র নিয়ে চলেছেন ভক্তের দল এবং তার সামনে সামনে জগন্নাথ দেব এগিয়ে চলেছেন সুন্দর এই অনুষ্ঠানে। তো প্রিয় ভক্ত, আমরা এখন চলে এসেছি নরেন্দ্র সরোবরে। এখানে জগন্নাথ দেবের যে চন্দন যাত্রায় বোট ফেস্টিভ্যাল এই স্থানে হয়। আমরা সামনে দিয়ে আপনাদের দর্শন করাবো। দুটি নৌকা রয়েছে, বোট রয়েছে, পরিষ্কার করা হচ্ছে, ভক্তরা এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে ভক্তরা চলে এসেছেন। এই যে দুটি বোট এখানে সাজানো হচ্ছে। এ হচ্ছে নরেন্দ্র সরোবরে বিশেষ মাহাত্ম্য হচ্ছে, বলা হয় এই সরোবরটি প্রতাপরুদ্র, রাজা প্রতাপরুদ্রের ভাই এই সরোবরটি নির্মাণ করেছিলেন, সেই কারণে বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবং মহাপ্রভুর কৃপাধন্য বিগ্রহ রাধা মদন মোহনকে এই বোটে করে সম্পূর্ণ সরোবর ঘোরানো হয়। এই চন্দনযাত্রার 21 দিন এই বিশেষ লীলাটি এই নরেন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয়। তো আমরা এই স্থানে বসবো এবং এই দেবলীলাটি দর্শন করবো এবং আপনাদেরও দর্শন করবো। রাধে রাধে। প্রিয় ভক্ত, যতক্ষণে ভগবানের বোট তৈরি হচ্ছে, নৌকো তৈরি হচ্ছে, সাজানো হচ্ছে, ততক্ষণের মধ্যে আমরা চট করে এখানে স্নান করিনি। আর আপনারা যারা দর্শন করছেন অবশ্যই মানুষে আপনারা স্নান করতে পারেন, আচমন করতে পারেন এবং আপনাদের মনস্কামনা প্রার্থনা অবশ্যই এই স্থানে জানাতে পারেন। অবশ্যই জগন্নাথ দেব আপনাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন। আরে বল জয় জগন্নাথ, জয় নরেন্দ্র সরোবর কি জয় হো। অক্ষয় তৃতীয়ার পূর্ণ পবিত্র দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা এবং সেই চন্দন যাত্রা থেকেই 21 দিন ধরে চলে জগন্নাথ দেবের নৌকা বিহার মহোৎসব। এই নরেন্দ্র সরোবরে এই মহোৎসবটি আয়োজন করা হয় এবং আজ হচ্ছে বিশেষ একটি তিথি, পূর্ণিমা তিথি রয়েছে। তাছাড়া রয়েছে ছিল মাধবেন্দ্র পরিবাদের শুভ আবির্ভাব তিথি। সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি শ্রীক্ষেত্র পুরীর এই নরেন্দ্র সরোবরে আপনাদের বোট ফেস্টিভ্যাল দর্শন করাতে, নৌকা বিহার মহোৎসবটি দর্শন করাতে। বলা হয় ভগবানের এই নৌকা বিহার দর্শন যে লাভ করে তার সার্থক হয় মানব জনম। তিনি আর মাতৃজঠরে আসেন না, তিনি মুক্তি লাভ করে ভগবানের নিজ ধামে ফিরে যান। তখন ভগবান আজ এসে উপস্থিত হয়েছেন ভক্তদের বিশেষ কৃপা প্রদান করবার জন্য। নৌকা বিহার মহোৎসবে তিনি সকল ভক্তদের বিশেষ কৃপা প্রদান করবেন। তো প্রিয় ভক্ত, আপনারা যারা দূর দূরান্ত থেকে দর্শন করছেন অবশ্যই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই আজকের এই মহোৎসবে অংশগ্রহণ করে তারা সকলেই ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারে। জয় জগন্নাথ কমেন্টে লিখতে অবশ্যই ভুলবেন না। জয় জগন্নাথ। ভগবানকে অভিষেক করা হয়েছে, সেই চরণামৃত ভক্তদের এখন পূজারী মহাশয় দিচ্ছেন। আর কিছুক্ষণ পরেই ভগবান রথে উঠবেন। তার আগে ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে অভিষেকের পর। জগন্নাথ দেব আস্তে আস্তে
রথের দিকে, নৌকার দিকে এগিয়ে চলেছে। আমরা কখনোই ভাবতে পারিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর এই সুন্দর নৌকা বিহার উৎসবটি এত কাছ থেকে দর্শন করতে পারবো। সেই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর অশেষ কৃপা যে আমাদেরকে আজকের এই পবিত্র পুণ্যতিথিতে ভক্ত সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন। এবং দেখুন, ভক্তরা চতুর্দিকে বসে পড়েছেন, সরোবরের চতুর্দিকে ভক্তরা বসে আছেন। আর কিছুক্ষণ পরই এই মহোৎসবটি শুরু হবে। আর যারা ভাগ্যবান, অত্যন্ত ভাগ্যবান, তারাই কেবল এই অনুষ্ঠানটি দর্শন করতে পারেন। বড় বড় নিউজ রিপোর্টাররা তারা চলে এসেছেন, এখানে লাইভ সম্প্রচার করছেন। এখন এতটাই ভিড় যে ভক্তরা দাঁড়িয়ে পাচ্ছে না। আগে রয়েছে কি জায়গা? আর আগে জায়গা নেই। জায়গা নেই? না, আরে তুমি উড়িয়া বুঝছো তো? হ্যাঁ, বলে উড়িয়া বুঝো না? তাই বাংলা বলছেন তো? হ্যাঁ, বাংলা বলছেন। দেখুন, ভগবান এক্ষুনি বের হয়ে যাবেন। এত সুন্দর দিব্য এই দর্শন, সত্যি কেবলমাত্র ভাগ্যবান ভাগ্যবতীদেরই লাভ হয়। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহাপ্রভু কি জয় হোক। जय जगन्नाथ स्वामी की जय हो, जय जगन्नाथ स्वामी की जय हो, जय जगन्नाथ स्वामी की जय हो, जय जगन्नाथ। हरि बोल, हरि बोल, हरि बोल। तो जगन्नाथ देवेर आगे বাদ্যযন্ত্র নিয়ে চলেছেন ভক্তের দল এবং তার সামনে সামনে জগন্নাথ দেব এগিয়ে চলেছেন সুন্দর এই অনুষ্ঠানে।
বিহার করছেন অত্যন্ত আনন্দের সাথে, ভক্তদের উদ্দীপনার সাথে। ସେପଟେ ଦେଖୁନ, ସେପଟେ ଗଲେ ସେପଟେ ସେ ଆରପଟେ ଗଲେ, ଆରପଟେ ଦେଖ। सुगंधा बहुत बढ़िया। আনন্দবাজারের প্রসাদ ভক্তদের জন্য এখানে আনা হয়েছে, বিক্রি হচ্ছে। মহাপ্রসাদ চলুন আমরা এখান থেকে দর্শন করি জগন্নাথদেব কত দূর পৌঁছালেন। দেখুন কত সুন্দর সুবাসিত ফুল হয়েছে। এখন অনেক দূরে চলে গিয়েছেন জগন্নাথ যে বড়দের সৌদা মহারানী, পুরো কোণে চলে গিয়েছে এবং ভক্তরা ওনার সঙ্গে সঙ্গে ওনার নৌকার পিছন পিছন চলছে। নরেন্দ্র সরোবরের মূল মন্দির যেখানে অবস্থিত মাঝখানে, সেইখানে এই মন্দিরটি সারা বছরে একবারই খোলা হয় আর ভক্তরা সেই মন্দিরে যাচ্ছেন ভগবানকে দর্শন করবার জন্য এবং প্রসাদ গ্রহণ করবার জন্য। সেই কারণে এত ভিড় পড়ে গিয়েছে, যেহেতু অসংখ্য ভক্তরা একসঙ্গে এসেছেন এবং রাস্তাও খুব ছোট, তো তারা সকলেই জগন্নাথ দেবের বিশেষ কৃপা আজ লাভ করবেন সেই মূল মন্দিরে গিয়ে। অবশ্য আপনার নিশ্চয় আপনার সেটি পাইবে, কিন্তু আপনার টিকে সাবধানতার সহিত পিলামানকে ছোট পিলামানকে হাতকে সব ধরতে হবে এবং নিজের পাখি ভগবানের রথ এবং ভগবানের বাহন যে কাঠ দিয়ে নির্মাণ করা হয় সেই কাঠও বিশেষ কিছু চিহ্ন লক্ষ্য করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন শঙ্খ চক্র, এখানে গদা পদ্ম দর্শন হচ্ছে এই কাঠে এবং এই কাঠ থেকেই ভগবানের এই বাহন বা ভগবানের পালকি নির্মাণ করা হয়েছে, যা জগন্নাথ মন্দির থেকে এইখানে এসেছেন এবং জগন্নাথ দেব আজ বোট ফেস্টিভ্যাল করছেন ওনার বিশেষ রথে করে, ওনার বিশেষ পালকিতে করে এসে। সারা বছর এই মন্দিরটি বন্ধ থাকে, কিন্তু আজ ভগবান
সকল ভক্তদের জন্য বিশেষ কৃপালু, সেই কারণে এই মন্দিরের দরজা আজ খোলা। মনোনীত ভক্তরা তারা সকলেই মন্দিরের ভিতরে যাচ্ছেন এবং ভগবানকে দর্শন করছেন। ভগবানের মহাপ্রসাদ সেখানে দেওয়া হচ্ছে, সেটি গ্রহণ করছেন। চন্দন যাত্রার এই মহোৎসবে ভগবান বিশেষ কৃপা প্রদর্শন করছেন সকল ভক্তদের প্রতি। প্রিয় ভক্ত, আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকল ভক্তদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি জয় হো। সচিত ভক্ত, পরের পর্বে আমরা সম্পূর্ণ পুরীধাম আপনাদের দর্শন করাবো। তাই সম্পূর্ণ পুরীধাম দর্শন করতে অবশ্যই জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। হরি বল, রাধে রাধে, জয় জগন্নাথ।